আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধিত বাজেট, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেট উপর এসে পড়ে, উন্নয়ন বাজেট কমাতে হবে। সোমবার রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ও ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেট উপর এসে পড়ে, উন্নয়ন বাজেট কমাতে হবে। মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজটাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটি কমানো কঠিন, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে আমাদের রেমিটেন্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেন ভারসাম্য এসেছে, কিন্তু মূল্যস্ফীতির জায়গায় এখনও তেমন পরিবর্তন আসেনি। এলএনজি আমদানির কমিয়ে দেশীয় গ্যাস সন্ধানে নজর দেওয়া হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বোলা সিলেট অনেক গ্যাস মজুদ আছে, জরিপ করলে গ্যাস মিলবে। নিজেদের গ্যাস আছে, এগুলো অনুসন্ধান করা উচিত। আমদানি না করে গ্যাস অনুসন্ধান বাড়ানো হবে। গ্যাস নিয়ে অবহেলা ছিল, সেজন্য বেশি ঝুঁকিতে পড়তে হয়েছে। গ্যাস আমদানি নির্ভরতা কমানো হবে। সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে প্রচুর গ্যাস মজুদ আছে। আগের সরকার এগুলো গুরুত্ব না দিয়েও এলএনজি ও কয়লা আমদানি বাড়িয়েছে। তবে বর্তমান সরকার আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই গ্যাস অনুসন্ধান এবং কূপ খননের কাজ করবে। এই কাজ অব্যাহত রাখা হবে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, এরই মধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলো ডিউ লেটার দিয়ে বলেছে যে বিভিন্ন এলাকায় সমস্যা চিহ্নিত করা, প্রস্তাব পাঠাতে। কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই, আছেন শুধু আমলারা আর উপদেষ্টারা। তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, রাস্তাঘাট কোথায় কী সংস্কার দরকার সেসব সমাধান করা হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ সকল আল্লাহ হাফেজ।